জীবিত হলো দুই ভাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন এবং খাবার খেতে বসলেন। তখন নবীজি সমস্ত সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, হে সাহাবীরা, তোমরা সকলে শুনো, আজকে তোমরা যত খুশি রুটি খাও, যত খুশি গোস্ত খাও, কিন্তু হাড়গুলো চাবাবে না এবং চুষে চুষে খাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, তুমি সকলকে খাবার প্রস্তুত করে দাও। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের পাতিল থেকে ঢাকনা সরিয়ে হাড় ঢুকিয়ে তার মধ্য থেকে গোস্ত এবং রুটি সবাইকে দিতে থাকলেন। এরপর সকলে পেট ভরে খাওয়ার পর বিশ্বনবী হযরত জাবেরকে বললেন, হে জাবের, এবার তুমি রুটি এবং গোস্তের ঢাকনা খোলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি এবং গোস্তের ঢাকনা খুলতেই দেখলেন পূর্বের ন্যায় সমস্ত গোস্তগুলো ডেকের মধ্যে বিদ্যমান রয়েছে, এক টুকরো গোস্ত কমই নেই এবং রুটিগুলো পূর্বের ন্যায় যা ছিল তাই রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন। এরপর বিশ্বনবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, তুমি গোস্ত খাওয়ার সমস্ত হাড়গুলো আমার সামনে নিয়ে আসো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাড়গুলো বিশ্বনবীর সামনে এনে উপস্থিত করলেন। এরপর হাড়গুলোকে সামনে রেখে নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন। সাথে সাথে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট ছেলেটির সেই বকরিটি হাড়গুলোর মধ্য থেকে বের হয়ে এক দৌড় দিল। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামদের নবীর প্রতি ভালোবাসা। একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন। তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কাঁদছে। তখন বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোণা উল্টে দেখো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জায়নামাজের কোণা উল্টে চমকে উঠলেন। তিনি বললেন, এ কি আব্বাজান, এ যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বয়ে যাচ্ছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রাখো, তা দ্বারা তোমার সংসার পরিচালনা করো এবং দুনিয়ার আরাম আয়েশ জাকজমক যা ইচ্ছা তাই করতে পারো। দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, পরকালের সুখ শান্তি চিরস্থায়ী। এখন তুমি বুঝে বলো মা, দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা